সবাইকে অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে হলো সানডে, রবিবার। এখন বাজে সকাল 11টা অ্যান্ড সকাল থেকে আমাদের কারেন্ট নেই। আজকে এরকমভাবেই কাটছে আমাদের টাইম আজকে সানডেটা। আর সারাদিনে যা হবে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। দেখতে থাকো ব্লগটা এন্ড পর্যন্ত। আই হোপ আজকের এই ব্লগটা দেখে তোমাদের খুব ভালো লাগবে। এনজয় করবে। ছুটকি আজকে স্পেশালি রান্না বান্না করছে। ছুটকি কি রান্না করছে সেটা বলে দাও একটুখানি। পটলের দোরমা। আর ভেতরে কিসের পুর? ডালের। বিকজ তোরা চিংড়ি মাছ খাবি না। হ্যাঁ, জাস্ট পটলটাই কাটা হয়েছে এখন অবধি, আর সব বাকি। ইনভার্টারের লাইনে চলছে সবকিছু, এসি টেসি সবই বন্ধ। আমরা অনেক কিছুই অফ করে বসে আছি। কিরে কেমন লাগছে? 1 ঘন্টা ধরে কারেন্ট নেই। বাজে ছুটকি তো রান্নাও বেচারা আটকে গেছে, মিক্সি টিক্সি চালাতে পারছে না, ইনভার্টারে এসি চলছে না, পাখাটাও আস্তে আস্তে কমে আসছে স্পিড, পাখাটাও আস্তে আস্তে ঘুরছে। রবিবার আমাদের অন্ধকারময় হয়ে গেছে পুরো সকাল থেকে। এরকম যায় না 1 ঘন্টার মতো কারেন্ট। ব্লগও দিতে পারছি না, সেটা তো ওয়াইফাইটাও বন্ধ হয়ে গেছে। ব্লগ রেডি কিন্তু আপলোড করতে পারছি না ব্লগ। কি করছো? খুবই স্যাড একটা লাইফ কাটছে আমাদের সানডে। ছুটকি কি খাচ্ছে? ছুটকি পরপর কিছু না কিছু একটা খাচ্ছে। হ্যাঁ, ভিডিও শুরু হয়েছে। তোর এখনো পেয়ারা আজকে অনেকদিন বাদে আমিও জিলাপি খেলাম। খেয়েছিস জিলাপি তুই? বাবা নিয়ে এসে 2 দিন ধরে খাচ্ছে না, এটা খারাপ দেখায়, তাই আমি একটা খেয়েছি। দেখা যাক কখন কারেন্ট আসে। হ্যাঁ, পটল ভাজা হয়ে গেছে মা? পটল ভাজা হয়ে গেছে, ভাজাই গেছে। আর এখন কি গ্রেভি রান্না হচ্ছে? আচ্ছা, 1.5 ঘন্টা হয়ে গেছে যেহেতু কারেন্ট নেই, মিক্সার চলবে না। স্ট্রাগল আমাদের, এটা বিহাইন্ড দ্য সিন অফ পটলের দোরমা। ছুটকি অনেকই কষ্ট করছে পটলের দোরমার জন্য। মা তো কষ্ট করছে, একদিন ছুটি থাকে অফিসে, সেখানে আবার শিলে বাড়তে বসছে। এরকম তো আমাদের হয়ই না। ডালগুলো বেটে রাখা উচিত ছিল। কি জানবে যেরকম ই হবে। সত্যি অনেক কষ্ট হচ্ছে। এই জন্য ছুটকিকে আমি আজকে বিকেলে একটা বেলজিয়াম ওয়াফেল খাওয়াবো বা দুপুরে, ঠিক আছে? চকলেট ফ্লেভার, ঠিক আছে? ঠিক আছে। তো ছুটকিকে বললাম যে আমি খাওয়াবো বেলজিয়ান ওয়াফেল থেকে, তো সেটা অর্ডার করে দিলাম। 25 মিনিটে আসছে। বুঝলি, ছুটকি এত কষ্ট করে এই বাটলো। সবাই তো ব্লগ দেখে, এবার ব্লগের পেছনে কি আছে সেটা আজকে ছুটকি দেখালো না। ছুটকি নিজে আবার ডেকে বলছে যে এটা দেখা, আলটিমেট স্ট্রাগল যেটাকে বলে। যাই হোক, 25 মিনিটে আসুক, তারপরে বাকিটা কন্টিনিউ করবো। কি চলে এসছে? হ্যাঁ, দেখা এবার ওপেন করবি এখন না, পরে পরে। হ্যাঁ, ফাইনালি কারেন্টও চলে এসছে, বেলজিয়ান ওয়াফেলও চলে এসছে, দেখেছিস? আর তোর এটা কত দূর? আমার এখানে জাস্ট ডালের পুরটা রেডি হয়েছে, তারপরে বলবো। আচ্ছা, করে নে। এখানে পটলের ভেতরে পুর ভরা হচ্ছে, আর এখানে আমাদের হেল্পিং হ্যান্ডও বসে গেছে, 2জন মিলে এই করছে, তাই না? তো বলছি তোমার গিফটটা কোথায়? তুমি কি কিছুদিন বাদে খাবে? আমার না খাওয়ানোটাই গিফট এখন আমার কাছে। ও ডায়েট। আমি একটুখানি শুধু ডালের পুরটা ট্রাই করবো, আমার ভালো লাগে বেশ শুধুটা খেতে। শেপটা তো বেশ ব্যাপক হচ্ছে। হ্যাঁ, এমন দিনে হয়েছে সেদিনই কারেন্টটা চলে গেছে। এখন তো চলে এসেছে 2 ঘন্টা বাদে। এবার ওটার জন্য যা লেট হওয়ার তো হয়ে গেছে। সেটাই। আমার এখানে খাওয়াও চলছে। এরা ফাইনালি খুলছে ওয়াফেলটা, দেখি একবার। বাহ, এটা খুব সুন্দর। খুলতে পারছি, দেখি খুলতে পারছি। এই যে আমাদের দেবুজাও চলে এসছে। আচ্ছা, রান্নাটা দেখি, রান্নাটা তোলো দেখি, রান্নাটা দেখি একবার। এই তো টেস্ট করা শুরু হয়ে গেছে, দেখি। ওরে তারা, নাটেলা গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, আসছি। এবার দেখা যাবে না তো কি শেপটা কেমন দেখা যাবে না? আর এটাও রান্না খোসা বাটাটা করে দিয়েছি, করিও না এর মধ্যে। আচ্ছা মা, এই যে খোসা জানো ওটা লাউ না? ও, খুব সুন্দর দেখতে, আর খেতেও তো ভালো হয়ে যাবে। হ্যাঁ, দেখেছি মা। ঠিক আছে, হ্যাঁ। লাউ তো বাটাটা একদিন করিও। এই যে আজকে পটলের দোরমা রেডি, আর এই যে আমাদের ফাইনালি এখন বাজে বিকেল 6টা।
আর আমাদের হেলদি খাবার জার্নি কিন্তু অন আছে। মাঝখানে আমরা একটুখানি ব্রেক দিয়েছিলাম, চলে গেছিলাম চাউমিন বলছি বারবার, চায়না টাউন গেছিলাম। তো এখন আবার হেলদি আজকে। তো এদিকে আমি চিকেন সেদ্ধ করতে দিয়েছি, একটু কর্ন সেদ্ধ করতে দিয়েছি, ব্রাউন ব্রেড আছে এখানে। ব্রাউন ব্রেড নিয়ে আমার সন্দেহ আছে, অনেকে বলে যে ব্রাউন ব্রেড নাকি কি বলে বেশি ক্যালোরি, আসলে আবার অনেকে বলে যে ব্রাউন ব্রেড ভালো, আমি বুঝতে পারি না। ব্রাউন ব্রেড ভালো আসে। চিকেন স্যান্ডউইচ হচ্ছে তো চিকেন জাস্ট সেদ্ধ করে একটু স্ক্র্যাম্বলড এগ করে চিকেন স্যান্ডউইচ করবো, অল্প একটু পেঁয়াজ দেবো আর টমেটো দেবো, ব্যাস আর কিছু না, একদম নর্মাল ভাবেই পাউরুটি শেখে তারপরে করবো। একদমই কম তেল দিয়ে 15 ml তেল দেবো আমি। ও দেখি ঢাকনাটা দেখি ছুটকির ওষুধের ঢাকনা দেখি একবার। দেখি ঢাকনাটা কোথায়? এই যে বাবা 15 ml অয়েল। বলছি কালকে চায়না 15 ml দেব না, তারও বলছি কালকে চায়না টাউনে কি 15 ml তেল দিয়ে রান্নাটা করেছিল? না কালকে না খেয়েছি, তারপরে আমার তো আজ মানে 15 ml মানে না দিলে আর কি ভালো হয়। বাবা রে 7 ml দেব। আচ্ছা 7 ml ঠিক আছে, রান্নাটা করে নে। এখানে আমাদের এগ স্ক্র্যাম্বল ডান। এটা কি স্ক্র্যাম্বল এগ বলে নাকি অমলেট বলে? কিছু একটা বলেন। যাই হোক, বলছি আজকে কিন্তু বিকালে আমি হাঁটতে যাবো, ক্যামেরায় বলছি কিন্তু। ঠিক আছে, বাগুটি বাজার হলেও যাবো, ঠিক আছে? আজকে ওয়েদারটা মোটামুটি একটু গরম কম আছে একটু হলেও, তো খেয়ে দে হেলদি খাবার খেয়ে দে একটু হাঁটতে পারবো। আর বেশ ভালোই লাগে বিকালে দুজন মিলে হাঁটতে। নিউ টাউনে তো হাঁটতে যেতে পারি না, বাজারেই হাঁটতে যাবো। ঝিল্লিকা তো কেষ্টপুরে, এখান থেকে আবার অটো করে যাও, নাহলে রিক্সা করে যাও, নাহলে বাসে করে যাও, সেটা বিশাল ব্যাপার। ঠিক আছে, করে নে। তো ফাইনালি এখানে স্যান্ডউইচ প্রায় শেষের দিকে বানানো, এখানে চিকেন করা হয়ে গেছে সেদ্ধ। লেবু দিচ্ছিস? এখানে স্যান্ডউইচ করা শুরু হয়ে গেছে, কিন্তু তার আগে আমি একটু পুরটা টেস্ট করে নিয়েছি, যথেষ্ট ভালো হয়েছে। আমার বলতে তো দে মা, যেহেতু আমি টেস্টার তাই আমি আগেই খেয়ে নিয়েছি পুরটা। আমি কথা বলতে বলতে 4টেতে ভুল করে ভুল দিয়ে দিয়েছি। হ্যাঁ, এর মধ্যে আবার চিলি ফ্লেক্স দেওয়া আছে, অরিগানো দেওয়া হচ্ছে, মানে স্যান্ডউইচ আবার পিৎজা স্টাইলে, তাই তো? পুরো ফিউশন। এখানে আমাদের স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ রেডি, এবার চলো খেয়ে নেই। আমরা খেয়ে দিয়ে এখন হাঁটতে বেরিয়েছি, আমি আর রাকেশ। কোন দিকে যাবো আজকে, চিনাপাক না বাগুইহাটি? আমরা বাগুইহাটি বাজারের দিকে হাঁটতে যাচ্ছি এখন। এখনো আলো আছে, বাট আজকে গরমটা আপাতত তো কম লাগছে, বা জানি না হেঁটে ফেরার সময় কতটা লাগবে, দেখা যাক। সময় আমরা বাড়ি থেকে বেরিয়ে একদম চিনার পার্কের দিকেই যাই, নাহলে বাগুইহাটির দিকেই যাই হাঁটতে। তা আজকে ভাবলাম একটু চেঞ্জ করা যাক, আমরা তাই জন্য আজকে ওই খালি হলদিরামের দিকে যে রাস্তাটা, ওই দিকটাতে হাঁটছি। তো এই দিকটায় যাবো আজকে। আকাশে তো ভালোই মেঘ আছে, জানি না বৃষ্টি হবে কি না, একটু বৃষ্টির দরকার আছে আজকে, খুব গরম আজকে। তার মধ্যে সকালে অনেকক্ষণ আজকে কারেন্ট ছিল না। গতকাল বিকেলবেলার ব্লগটা কন্টিনিউ করা হয়নি, রবিবার বাড়ি এসে আমরা ডিনার ফিনার করে তারপর ব্লগটাকে আর কন্টিনিউ করিনি। আজকে হলো সোমবার, এখন বাজে বিকেল 6টা। আমরা সকাল থেকে গেছিলাম ফ্যাক্টরিতে, তারপর বাড়ি এলাম, ফ্রেশ হলাম, দেন রাখো এখানটা, ওকে। তো তারপর বাড়ি এসে ঠাকুরের শয়ন দিলাম, একটু ফল খেলাম, সেগুলো আর ক্যাপচার করা হয়নি, মোবাইলটাতে একদম চার্জ ছিল না। তো এখন ফাইনালি আবার ব্লগটা কন্টিনিউ করছি। আজকে বিকেল থেকে যেটুকু পার্ট শ্যুট করতে পারবো সেটা একসাথে জয়েন করে একসাথে ব্লগটা আপলোড করে দেবো। দেখতে থাকো ব্লগটা এন্ড পর্যন্ত। স্যার এখানে আমার জন্য গ্রিন টি গরম করে এনে দিয়েছে, ধন্যবাদ। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আজকে সকাল থেকে, পুরো অন্ধকার করে এসছে, আর বৃষ্টির মধ্যে গরম গরম গ্রিন টি বেশ ভালোই লাগে খেতে। এখন বাজে বিকেল 6টা, আর দেবুজা এখন করছে ম্যাঙ্গো জুস। আজকে গাছ থেকে কত আম পড়েছে বৃষ্টিতে ঝড়ে। ওখানে দুজন ছিল, আমাদের কয়েকটা আম দিও না গো, আমরা এখানে গাছের আমটা একদিনও নিতে পারিনি।
হিমসাগর হিমসাগর বাবা। বাহ, একটু একটু গুঁড়ো দুধ দিলে ভালো টেস্ট হবে। চিনি দিবি তো? না বাহ, না না ঠিক আছে। আম কাটা চলছে, হিমসাগর আম। এটা গরমের ফার্স্ট আম খাচ্ছি আমি, তাই না মা? এই আমের আটিটা কি করবি? এটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিবি নাকি? হয়ে গেছে করা? ছেঁকে দিচ্ছি, তোমরা একটু মুখে এর মধ্যে কি আবার দই দিতে লাগে নাকি? একটু দেবো, দিইনি এখন। আচ্ছা আচ্ছা, এখানে সব রেডি হয়ে গেছে। সবাই খাবে বাবা। চলো, আজকে রাতে ছুটকি এখন আবার নতুন কিছু ডিশ বানাচ্ছে। ছুটকি কি বানাচ্ছিস? ডিম ডিম দেবজাদি বললো কি শাক শুকানা, কি সেটা আবার কি? লাস্টে দেখবি। ও, এর তলায় কি আছে? এই যে ঢাকনা দেওয়া। খাবার ওই যে এখানে শাকশুকা রেডি, সবাই খেয়েও নিয়েছে হাফ। এদিক থেকে সুজি করলে তো দেখতে দেখি। এদিকে আবার সুজি পরপর চলছেই আজকে আমাদের মেনু। কমই বাসন হয়েছে তো আজকে। ভরি দিয়েছি। চলো, কালকে এই যে বাহ, গুড।